যখন জনাব তারেক রহমানের সাথে আমি কথা বলেছিলাম, তার ভিতরে আমি দেখেছি যে দেশের বাংলাদেশের ইকোনমিকে কীভাবে দেশের সাস্টেন করানো যায়, সেক্ষেত্রে সে বিভিন্ন নতুন নতুন আঙ্গিকে দেশের কাজ করছে। তখন তার সাথে কথা বলার পরে সে বলল যে দেশের যে সেক্টর দেশের আরএমজি সেক্টরের বাহিরেও, আরএমজি সেক্টর তো আমরা আপনার দেশের উৎসাহিত করবো, এর বাহিরেও যেসব সেক্টর যে কাজ করবে তাদেরকে নিয়ে আমরা দেশে ক্লোজলি কাজ করে আপনার সেক্টরকে যাতে আমরা কর্মসংস্থান করানো যায় এবং দেশের বৈদেশিক মুদ্রা দেশের আনা যায়, সেক্টর নিয়ে কাজ করবো। তাতে প্যাকেজিং সেক্টর যেভাবে সম্ভাবনা আপনি বললেন, এটার সাথে আমরাও দেশের আমিও একমত। আপনার এই প্যাকেজিং সেক্টর নিয়ে আপনার যদি আসে, তাহলে আমাদের গভর্নমেন্ট আসে, আমরা কাজ করব। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এবং নির্বাচিত যদি গভর্নমেন্ট আসে, নির্বাচিত গভর্নমেন্টের তাদের কিন্তু সে অনেক ম্যানিফেস্টো থাকে। সে যেমন তারেক রহমান সাহেব নিজেই বলতেছিল, যদি কর্মসংস্থান আমরা করতে পারবো না সরকারিভাবে, আপনার বেসরকারিভাবে ব্যবসায়ীরা আপনার কর্মসংস্থান করবেন। আপনাদেরকে যদি সুযোগ সুবিধা দিতে পারি, আপনাদের নীতি কথাগুলো যদি আমরা শুনতে পারি এবং নীতিগুলো দিতে পারি, তাহলে আমরা দেশে কর্মসংস্থান হবে। সেক্ষেত্রে উনি কমিটমেন্ট দিয়েছেন যে আমরা প্যাকেজিং সেক্টরের জন্য করব। নাম্বার 2, আপনার যেটা বললেন, যেটা আপনার দেশের পরিবেশ বান্ধবের কথা, বাংলাদেশে এখন কিন্তু দেশে আপনার পরিবেশটা কীভাবে পেপার প্যাকেজিংয়ে নাম্বার 1 লাগে আমরা এফএসসি, ফরেস্ট স্টুয়ারশিপ কাউন্সিলের সার্টিফিকেট। সবারই বাংলাদেশে যারা আছে সবারই এফএসসি, আপনার ফরেস্ট স্টুয়ারশিপ কাউন্সিলের সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের মাধ্যমেই কিন্তু আপনার দেশের এই পেপার প্যাকেজিংগুলো হয়। আপনার যেখানেই যাবেন, যে পণ্য বিদেশ থেকে আপনার কিনবেন বা বাংলাদেশে আপনার এটা ইউজ খুবই কম, কিন্তু বিদেশে দেখবেন এফএসসি সার্টিফাইড, এফএসসি মিক্স, এফএসসি রিসাইকেল, এফএসসি দেশের 100%। সো এফএসসি রিসাইকেল বা রিসাইকেলিংয়ের মাধ্যমে আপনার যেটা হয়, এই সেক্টরটা আপনার পেপার এবং প্যাকেজিংটা 100% দেশে পরিবেশ বান্ধব। এটা নিয়ে পরিবেশবাদী বা পরিবেশবিদদের কারো কিন্তু কোনো দেশের কথা নেই। সো এই সেক্টর উজ্জ্বল এবং অপার সম্ভাবনার যে সেক্টর, এটা আমরা 100% এখানে যে টেকনিক্যালি, মেকানিজম, এই সব জায়গা থেকে এবং মানসিকভাবে আমরা দেশের প্রস্তুত, আমরা কাজ করতে পারবো এই সেক্টরকে ধরার জন্য। আপনার যদি সরকারের দেশ যেভাবে এখন দেশের নীতি সহায়তা দিতে তারা প্রস্তুত, সেটা যদি টু বি কন্টিনিউ থাকে, নির্বাচিত সরকারের কাছ থেকে তো আমাদের আশা আরও বেশি। সেটা হলে এই সেক্টরে আমাদের যেভাবে দেশের চাহিদা, জনগণের মানে আপনার নিবৃত্তি এই সেক্টরটা যেভাবে বড় উঠছে, সেটাকে দেশের বৈদেশিক মুদ্রা আহরণে এবং আমাদের এই সেক্টরে কর্মসংস্থানের ক্ষেত্রে আমরা অনেক ভূমিকা রাখবো ইনশাআল্লাহ।